ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি একজন নারী কর্মী হিসেবে এবং যেভাবে আন্দোলনটাকে দেখি আমি সেই দিক থেকে কয়েকটি কথা বলবো। আমার মনে হয় যে মুক্তা এবং শিশির দু বোনকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে বোনেরা, আমাদের একটা ব্যর্থতা আছে। আমি নারী আন্দোলনের একজন কর্মী হিসাবে 4 দশক আগে, আমরা 5 দশক আগে আমরা এই কথাটা বলছি যে এই সমাজ পিতৃতান্ত্রিক সমাজ। যে শব্দটা বারবার আমরা উচ্চারণ করি, পামিরুল আছেন, এরা হয়তো আরো স্ট্রাকচারালি থিওরিটিক্যালি বলবেন যে পিতৃতন্ত্রটা কেবলমাত্র পুরুষের মাঝে না, নারীর মাঝেও থাকে। এবং পিতৃতন্ত্রটা হচ্ছে একটা ফিলসফি, পলিটিক্যাল ফিলসফি, যেটা দিয়ে আমাদের আইন, যেটা আমাদের পরিবার, যেটা আমাদের অভিভাবক, যেটা আমাদের শিক্ষা, দর্শন, ইতিহাস, ঐতিহ্য, প্রথা, সমস্ত কিছুই কিন্তু পুরা পরিবেশটাই হচ্ছে এই পিতৃতন্ত্রের যে একটা আবহ তৈরি করে, সেটার ভেতর দিয়ে কিন্তু আমরা চলছি। আমরা এটাও বলেছি, এবং এটা আমরা না, আমাদের আগে 1905 সালে রোকেয়া বলেছেন। আমি একটু ইতিহাসে যাই। আমাদের কিন্তু এই যে আজকের নারীরা সাহস নিয়ে আসছে, এটার পিছনে কিন্তু একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে। আজকে আমাদের এই কথাগুলো কিন্তু রোকেয়া বলেন, সুফিয়া কামাল বলেন, এই উপমহাদেশের আরো অনেক নারী, এবং আপনি যদি পাশ্চাত্যে যান, সিমন দা বেওয়ারের বহু আগে। আমি যদি ফরাসি বিপ্লব থেকে শুরু করি, হ্যাঁ, মানে ডিক্লারেশন অন দ্য ম্যান এন্ড সিটিজেন, পলিটিক্যাল বুকে রেগে তিনি বলেন হোয়াট অ্যাবাউট উইমেন। সুতরাং এই যে মানে সোশ্যালি কনস্ট্রাক্টেড যে নারীর যে নতুন ভাবে একটা নির্মাণ তাকে করা হয় লিঙ্গর ভিত্তিতে, এটাকে কিন্তু আমরা, এটাকে ফেমিনিজম বলা হয়, এটাকে নারী আন্দোলন, ওইটাকে অ্যাড্রেস করছে। যে প্রশ্নটা আজকে আমাদের এই একটা বিশাল অংশ আজকে একটা নতুন মাধ্যমে আপনারা বলছেন, এবং সেই জন্য এই মাধ্যমটার একটা বিশেষ পরিস্থিতিতে এসে আমরা প্রযুক্তির এই ব্যবহারটা পেয়েছি এবং আপনারা বলতে পারছেন। এইটার একটা ঐতিহাসিক ক্রনোলজি, একটা ঐতিহাসিক একটা ঘটনা পরম্পরা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নারীরা কিন্তু মুখ খুঁজছে। 1980 সালে আমরা যখন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ শুরু করলাম সুফিয়া কামালের নেতৃত্বে, তখন কিন্তু অনেক নীতি নির্ধারক, আপনারা যে আহত হচ্ছেন, যে কষ্টগুলোর কথা বলছেন, আমরা যারা নারী কর্মী কাজ করছি নারী মানবাধিকারকে নিয়ে, এই ধরনের অভিজ্ঞতাগুলো দিকেই কিন্তু আমরা আসছি। বলছি যে আপনারা প্লিজ, আপনারা কি চান একটু আসতে, আর আমরা মানে আপনারা কি আমাদের বেডরুমে ঢুকতে চান? এই প্রশ্ন এসেছে। কারণ নারীর যে ব্যক্তি অধিকার, নারী যে একজন পার্সন, এই তার যে ব্যক্তিগত জীবনের যে বিষয়গুলা, এটা যে সমাজ, রাষ্ট্র সবকিছুরই একটা ভাবার ব্যাপার আছে, এটা কিন্তু পিতৃতন্ত্র শিখায় না, পিতৃতান্ত্রিক শিক্ষা শিখায় না, সংস্কৃতি শিখায় না, এবং আমাদের ঐতিহ্য, প্রথা সবকিছুর মাঝে আর কি। সুতরাং আমি ওই চর্যাপদ থেকে আজকে পর্যন্ত সাহিত্যের বয়ানগুলো আমি কিন্তু আলোচনা করার এখানে সময় নাই। আমার মনে হয় এটা কিন্তু গভীরে প্রকৃত, এটা ফিলোসফির ভিতরে, এটা আইনের ভিতরে, এটা সমাজের দৃষ্টিভঙ্গির ভিতরে, এবং তার বহিঃপ্রকাশ আমরা আইনগুলোতে দেখি, তার বহিঃপ্রকাশ আমরা সমস্ত যাপিত জীবনে আমরা সেটা দেখি, যে একটা যে লিঙ্গীয় ভিত্তিতে যে একটা বিভাজন করা হয়, এবং এই যে সামাজিক ভাবে যে নির্মাণ করা, যেটা সিমন দা বেওয়ার বলছেন, এগুলো আমাদের জানতে হবে, এবং এই ব্যাখ্যাগুলো জানতে হবে। যে মানুষ হয়ে জন্মায়, যখন একটা সন্তান জন্ম নেয় তখন একটা মানব সন্তান, কিন্তু ঐতিহ্য, প্রথা, ধর্ম, মানে আইন, সবকিছু তাকে কিন্তু মেয়ে মানুষ বানায়। আস্তে কথা বলবে, ধীরে চলবে, গোপন রাখবে, এটা তো সোশ্যালি কনস্ট্রাক্টেড ফেনোমেনা, এবং সেইটাই অ্যাড্রেস করে নারী আন্দোলন। 90 এর দশকে আমরা বললাম যে ব্রেকিং দ্য সাইলেন্স, নীরবতা ভাঙবো, লেট দেম স্পিক। সুতরাং আজকে যে আপনারা বলছেন, যেসব বোনরা বলছেন, এটা কিন্তু হঠাৎের ঘটনা না, এইটার ফর্মটা আজকে অন্য জায়গায় আসছে। একটা স্রোত যখন পাহাড়ের উপরে একটা পাথর থেকে আস্তে আস্তে নামে, আমরা বলি স্রোতস্বিনী, ঝর্ণা ধারা, আস্তে আস্তে অনেক কিছু করতে করতে যখন সমুদ্রের কাছে আসে, মাঝামাঝি আছে, তখন আমরা এটা নদী, নানা রূপে নদীর নাম দিই। আজকে সেইটা যে মানে আমি 100 বছর, কয়েকশো বছরের ইতিহাস, আজকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আজকে আমাদের যে নারীরা, আমি বয়সটা বলছি না, সব বয়সী যদি হয়, তারা বলছেন কথাটা, এইটাই হচ্ছে সামগ্রিক যে কি হয় এগুলো করে, কিছু তো হচ্ছে না, হয়, এবং একটা কিউমিলেটিভ এফেক্ট হচ্ছে, যে একটা বিশেষ কনটেক্সট তৈরি হয়েছে। আজকে আপনারা ওপেন আপ করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ যারা এই কথাটা বলছেন। এবং এই ভায়োলেন্সের শিকার, হ্যারাসমেন্টের শিকার, যে কোনো ভাবে, যে কোনো জায়গায়, জীবনের যে কোনো সময় যে নারীরা হয়েছেন, তারা যদি এটা বলতে পারেন, শেয়ারিং ইজ অলসো এ কাইন্ড অফ ট্রিটমেন্ট।
আমরা কি হচ্ছে তা না, ভিন্ন ফর্মে আমরা সেগুলো নিয়ে মামলা পরিচালনা করছি এবং এক্সিস্টিং লস গুলাকে আমরা এই যে বৈষম্যমূলক আইনগুলোকে অ্যাড্রেস করছি, আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং আইন রিফর্ম করা, নতুন করা, অর্থাৎ একটা কাজ এখানে চলছে। আপনারা মনের মাঝে সেই শক্তিটা রাখবেন। এবং এই ইতিমধ্যেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা আন্দোলন এক সময় হয়েছিল। একটা বড় যখন একটা বন্যার পানি প্রবল বেগে চলে, যখন একটা ওয়েভ, একটা তরঙ্গ তৈরি হয়, সেখানে অনেক বুদবুদও তৈরি হয় কিন্তু, এবং সেগুলো অনেক বুদবুদ সেটা শেষ পর্যন্ত থাকে, অনেক বুদবুদ মিলিয়ে যায়। এটা কিন্তু আমরা সমাজ নিয়ে যারা কাজ করে, সমাজ কর্মীরা এটা জানে এই ঘটনাগুলো ঘটে, কারণ আরো পারিপার্শ্বিক অনেক কিছু বিষয় সেখানে সিমেন্টিং এর জন্য দরকার হয়। একটা সিমেন্টিং এর জন্য বালু দরকার হয়, রাবড়ি যেটা তৈরি করে সিমেন্ট দরকার হয়, ওখানে অনেক কিছু দরকার হয়। সবগুলা হয়তো সবগুলা এই মুহূর্তে নাই, কিন্তু আপনারা যে মুখ খুলেছেন এটা কিন্তু একটা বাস্তবতা যে বাংলাদেশ রাষ্ট্রের একটা বৈপরীত্য, যেখানে আমরা সাকসেস স্টোরি হিসেবে নারীর ক্ষমতায়নের জন্য, আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে, বিচ্ছিন্নভাবে এই সমস্যাটাকে আমরা দেখতে পারবো না। আজকে যখন আমরা জানি যে একটা নারীর ক্ষমতায়নের জন্য আমরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছি, সেই দেশের নারীরা বিভিন্ন সূচকে আজকের অর্থনৈতিক অগ্রগতির যতগুলি মাধ্যম, নারী সেইখানে প্রাথমিক শিক্ষা, শিশু মৃত্যুর হার কমা, এই যতগুলো জায়গার জন্য আজকে আমরা একটা বিশেষভাবে একটা অ্যাওয়ার্ড, একটা সম্মান, একটা ইতিবাচক অবস্থানে আমরা সত্যিকার অর্থে গিয়েছি। এবং সেখানে লটস অফ সাকসেস স্টোরি আমাদের প্রত্যেকটা, আমরা একটা গদ বলি যে রাষ্ট্র পরিচালনা থেকে আইনা মোকাবেলা, পিস কিপিং থেকে প্যারাচুট জাম্পিং, চা বাগান থেকে কারখানা, ফ্যাক্টরি, সমস্ত জায়গায় যে নারীরা আছে এবং ক্যামেরা হাতে যে নারীরা দৌড়াচ্ছে, সাইদা খানম তোমাকে ওই যে সার্জেন তোমার মুখে টর্চ লাইট দিচ্ছে, এটা সব কি আছে এখন কিন্তু বলছে। সুতরাং মুখটা তারা খুলছে, মুখ যে খুলে না, একটা প্রথার নামে, তথাকথিত আমাদের সমাজের বাস্তবতার নামে কুপক্ষ থাকে একেবারে। এই যে সুফিয়া কামালের জীবন বৃত্তান্ত, তবে আজকে একটা অর্গানাইজড ভাবে এমন ভাবে করা যেন বুদবুদ মিলিয়ে না যায়, নির্দিষ্ট ভাবে বলবো, সুনির্দিষ্ট ব্যক্তির কথা বলবো, কিন্তু ভাষাটা যেন আমাদের হয় যে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।